আজকে যেটা আমার আলোচনার বিষয় হলো যে শিরোরেখা। শিরোরেখাটা কি? শিরোরেখাটা হলো আয়ুরেখা, এইটাকে বলা হয় শিরোরেখা। শিরোরেখার কাজটা কি? বুদ্ধি, অতএব তার ব্রেনটা কতটা আছে, তার ব্রেনটা কতটা আছে সেখান থেকে জানবো যে শিরোরেখা থেকে কতটা আছে। যত বড় হবে, যত বড় হবে, যত বড় হবে তার বুদ্ধিটাও ততটাই হবে। অর্থাৎ যত বড় হচ্ছে তত বুদ্ধিটা বড়। যদি এত পর্যন্ত আসে, শনি আঙুল নিচে অবধি আসে, এক প্রকার বুদ্ধি। যদি রবির আঙুলের নিচে আসে, এক প্রকারের বুদ্ধি। যদি বুধের আঙুলে আসে তাহলে এক প্রকার বুদ্ধি। যদি ব্রেনের রেখাটা চন্দ্রের দিকে আসে তাহলে একরকম হবে। যদি মঙ্গলের ক্ষেত্র আসে তাহলে একরকম হবে। তো এটা হচ্ছে শিরোরেখা। শিরোরেখাও থেকেও আমরা বয়স নিরূপণ করতে পারি। এটা শিরোরেখা। শিরোরেখাতে কোনখান থেকে শুরু হয়েছে? এখানে। শিরোরেখা শেষ কোনখানে? এখানে। তো আমি আনুমানিক শিরোরেখাটাকে 70 ভাগে ভাগ করছি। এই সাইড থেকে এটা হচ্ছে 25 বছর ধরছি, ভাগ্যরেখার এই সাইড থেকে 25। তারপরে আমি এই অনুযায়ী এরমভাবে বয়সটা ভাগ করি। 6, 12, 15, 25, 30, 35, 40, 50, 55, 60, 65, 70। তো এটা কি বললাম, শিরোরেখার সঙ্গে পরিচিতি কীভাবে করালাম? আয়ুরের কাছ থেকে এখানে থেকে শুরু হয়, এখানে গিয়ে শেষ হয়। এটা সাধারণত বুদ্ধি বা ব্রেন কতটা, তার স্মৃতিশক্তি কতটা, তার বুদ্ধিটা কোন গ্রহ পরিচালিত করে, তার চাকরি করার মনোভাব না ব্যবসা করার মনোভাব, চাকরি করবে না ব্যবসা করবে, না পরিশ্রমী কোনো কাজ করবে, এইগুলো শিরোরেখা থেকে জানা যায়। শিরোরেখার অর্থ হচ্ছে বুদ্ধির রেখা। যত বড় হবে তত ভালো, বয়স বেশি বুদ্ধি। যত ছোট হবে তাদের কম বুদ্ধি হবে। বুদ্ধি মানে কম, প্রয়োগ ক্ষমতাটা কম এবং দূরদৃষ্টিটা কম থাকবে। এরপরে আমি নেক্সট শিরোরেখা সম্বন্ধে আরও আলোচনা করছি।